আজকে তোমাদের আমি নবম শ্রেণীর সাইটোপ্লাজমীয় যে সকল গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলি আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া পড়ব। এই মাইটোকন্ড্রিয়া শব্দের অর্থ কি এটা প্রথমে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া দুটি গ্রিক শব্দ, ঠিক আছে। একটা হচ্ছে মাইটো, একটা হচ্ছে মাইটো মানে হচ্ছে সূত্র, আর হচ্ছে কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন, ঠিক আছে। কন্ড্রিয়ন কথার অর্থ হচ্ছে দানা। তাহলে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া এই শব্দের অর্থ হচ্ছে দানাযুক্ত অঙ্গাণু, দানা যুক্ত অঙ্গাণু। এই মাইটোকন্ড্রিয়ার আমরা দেখবো সংজ্ঞাটা, দেখবো যে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা কি। মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা আমি এখানে লাল কালিতে যে এই যে অংশগুলো দেখছো এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই সব করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাতে আমরা বলবো প্রথমে যে মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ইতস্তত বিক্ষিপ্তভাবে নানা দিকে অবস্থান করে। তাহলে সংজ্ঞাতে আমরা কি বলতে পারি না, ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দাবেষ্টিত, দুটি একক পর্দা থাকে, দ্বি-একক পর্দাবেষ্টিত যে দণ্ডাকার, গোলাকার বা ডিম্বাকার বা সূত্রাকার অঙ্গাণুতে শ্বসনের ক্রেবস চক্রটি নিয়ন্ত্রিত হয় এবং উচ্চ শক্তি সম্পন্ন যৌগ কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। কি তৈরি হয়, এটিপি। তাহলে এটিপি তৈরি হয়, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে আমি এখানে যে কোনো একটা চিত্রে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এই তিনটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তাহলে অবস্থান যদি বলে মাইটোকন্ড্রিয়ার কোথায়, তাহলে বলতে পারবো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ইতস্তত বিক্ষিপ্তভাবে অবস্থান করে। তাহলে কোথায় অবস্থান করে না, মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না এমন কোষ হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। কারণ প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার বদলে কি থাকে জানো, শ্বসন অঙ্গাণু থাকে, মেসোজম। এছাড়া আমাদের যে পরিণত আরবিসি লোহিত রক্তকণিকা তাতে মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া বিহীন কোষ বললে আমরা বলতে পারবো যে কোনো একটা প্রোক্যারিওটিক কোষ বা পরিণত লোহিত কণিকার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। এই মাইটোকন্ড্রিয়ার ইতিহাস যদি জানতে হয়, আবিষ্কার ইতিহাস, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যে আমরা পড়ছি এর পেছনে যে বিজ্ঞানীদের অবদান আছে সেই বিজ্ঞানীদের কিছু নাম আমরা এখানে পড়ব। যেমন আবিষ্কার যদি আমরা বলি, বিজ্ঞানী কলিকার 1880 তিনি পতঙ্গদের সরেখ পেশিতে প্রথম দানাযুক্ত একটা অঙ্গাণু দেখতে পেলেন এবং নাম দিলেন সার্কোজোম। কি নাম দিলেন, সার্কোজোম, নাম দিলেন সার্কোজোম, ঠিক আছে। পরবর্তীকালে বিজ্ঞানী ফ্লেমিং 1882 ওই দানাযুক্ত সূত্রাকার অংশটাকে, অর্থাৎ ওই সূত্রাকার অংশ বা দানাযুক্ত অঙ্গাণুকে তিনি কি করলেন, বিজ্ঞানী ফ্লেমিং ওই সূত্রাকার অংশের নাম দিলেন ফাইলা। কি নাম দিলেন, ফাইলা, বা অনেকে ফিলা উচ্চারণ করে, ফাইলা বা ফিলা। পরবর্তীকালে বিজ্ঞানী অল্টম্যান 1894 সালে কি করলেন, ওই সূত্রাকার অঙ্গাণুটার নাম দিলেন বায়োপ্লাস্ট,
প্লাস্ট। এরপরে 1898 সালে বিজ্ঞানী বেন্ডা 1898 তিনি মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কথাটা ব্যবহার করেন, মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? এছাড়া আমি আরেকটা বিজ্ঞানীর নাম করবো, তার নাম হচ্ছে প্যালাডে। কি নাম? প্যালাডে। 1940 সালে বিজ্ঞানী প্যালাডে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে তিনি কি দেখলেন? মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা দেখলেন এবং তার গঠনটা বর্ণনা করলেন। ঠিক আছে? 1940 সালে। এই যে বিজ্ঞানী, এদের আবিষ্কার, এদের অবদান আছে বলেই আজ আমরা মাইটোকন্ড্রিয়াটা জানতে পারছি। পরে আমরা দেখি সংখ্যা। কি দেখবো? সংখ্যা। মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা যে কোষে বিপাক ক্রিয়ার হার বেশি, সে কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বেশি হয়। এমনিতে উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 100 থেকে 3000। অর্থাৎ উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, আমি বললাম যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বিভিন্ন প্রাণী বা উদ্ভিদে বিভিন্ন। ঠিক আছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? 100 থেকে 3000টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তবে যে কোষে বিপাক ক্রিয়ার হার বেশি, সে কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বেশি হয়। 2 নম্বর কি? প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের যে যকৃৎ কোষ, যে যকৃতের কোষ, সেখানে যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 1000 থেকে 1600টি। আবার যদি বৃক্কের কোষ দেখো, তাতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, বৃক্কের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রায় 300টি। তাহলে আমরা কি পড়লাম? না মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বিভিন্ন প্রজাতিতে, বিভিন্ন উদ্ভিদে বা প্রাণীতে বিভিন্ন হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে 100 থেকে 3000 হতে পারে। প্রাণীদের যদি যকৃৎ কোষ লক্ষ্য করি, তাহলে 1000 থেকে 1600টি। আবার যদি বৃক্কের কোষ দেখি, তাহলে 300টি দেখব। তবে একটা কোষে একটাই মাইটোকন্ড্রিয়া আছে এমন উদ্ভিদ কোষ কি? এমন উদ্ভিদ কোষ হলো মাইক্রোস্টেরিয়াস নামক শৈবাল। মাইক্রোস্টেরিয়াস নামক শৈবালে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 1টি। আবার যদি প্রাণী কোষ লক্ষ্য করি, তাহলে মাইক্রোমোনাস নামক আদ্যপ্রাণীতে বা প্রোটোজোয়াতে, মাইক্রোমোনাস নামক আদ্যপ্রাণী বা প্রোটোজোয়াতে এর সংখ্যা হচ্ছে 1টি। আবার ক্যাওলস নামক অ্যামিবাতে এর সংখ্যা প্রায় 5 লক্ষ। হচ্ছে 5 লক্ষ। তাহলে আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোথায় কোথায় বেশি। তবে একটা কথা মনে রাখতে হবে যে বিপাক ক্রিয়ার হার যে কোষে বেশি, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সে কোষে বেশি হয়। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীতে বিভিন্ন হয়ে থাকে। ঠিক আছে? একটা মাইটোকন্ড্রিয়া দেখা যায় মাইক্রোস্টেরিয়াস নামক শৈবালে, আবার প্রাণী ক্ষেত্রে মাইক্রোমোনাস নামক আদ্যপ্রাণী বা প্রোটোজোয়াতে, আবার ক্যাওলস নামক অ্যামিবাতে এর সংখ্যা প্রায় 5 লক্ষ। পরে আমরা আসছি আকার। মাইটোকন্ড্রিয়ার আকার কিরকম? তোমাদের একটু সংজ্ঞা বলছিলাম, সেখানে আমি বললাম মাইটোকন্ড্রিয়ার আকার হয় দণ্ডাকার, বা গোলাকার, বা সূত্রাকার, বা ডিম্বাকার। ঠিক আছে? তাহলে কি মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হয় দণ্ডাকার, বা গোলাকার, বা সূত্রাকার, বা ডিম্বাকার হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে মাইটোকন্ড্রিয়ার আমরা দেখলাম কি অর্থ, কি আবিষ্কার, কি সংখ্যা, কি এগুলো আমরা জানলাম। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি? এই মাইটোকন্ড্রিয়া আমরা পড়ছি, এর অপর নাম বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীর নাম দিয়েছেন। ঠিক আছে? তো অপর নাম কি?
তা মাইটোকন্ড্রিয়ার অপর নাম যদি আমরা দেখি, অপর নাম কি কি? অপর নাম হচ্ছে বায়োপ্লাস্ট। দেখো না, দেখলে অল্টম্যান এই বায়োপ্লাস্ট নামটা ব্যবহার করেছিলেন। কন্ড্রিওজম, কন্ড্রিওজম, প্লাজমোজম, প্লাজমোজম। ক্লিয়ার? এই অপর নামটা আমরা জানলাম উৎপত্তি কোথা থেকে হয়, মাইটোকন্ড্রিয়া কোথা থেকে সৃষ্টি হয়। উৎপত্তি যদি দেখি আমরা, তাহলে দেখবো যে কোষ পর্দা ও নিউক্লিয় পর্দা থেকে মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয়। এছাড়া আমরা জানি এন্ডোপ্লাজমীয় জালিকা থেকেও মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। তাহলে কোষ পর্দা, নিউক্লিয় পর্দা, এন্ডোপ্লাজমীয় জালিকা, এখানে মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে? পরে আমরা এই যে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমরা যেটুকু জানলাম, এটা আমরা মাইটোকন্ড্রিয়া বিহীন কোষ, তোমাদের আগে বললাম যে প্রোক্যারিওটিক কোষ, যে কোনো ব্যাকটেরিয়া, ঠিক আছে, যে কোনো প্রোক্যারিওটিক কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। আবার পরিণত আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকা কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখা যায় না। পরে আসছি গঠন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। গঠনটা কি না, মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমরা দেখতে পাই যে মাইটোকন্ড্রিয়া, ভালো করে লক্ষ্য করো, সরিয়ে রাখি, এই যে আমরা দেখছি এটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। তা মাইটোকন্ড্রিয়ার এই যে বাইরের পর্দাটা দেখছো, এই যে বাইরের পর্দাটা দেখছো মাইটোকন্ড্রিয়ার, এই যে বাইরের পর্দাটা আমি দেখছি, এই বাইরের পর্দাটাকে বলা হয় বহিঃপর্দা। কি বলা হয়? বহিঃপর্দা। ভেতরে যে পর্দা সেটা বলা হয় অন্তঃপর্দা। এই যে ফাঁক দেখছো এটা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল পেস, পেরি মাইটোকন্ড্রিয়াল পেস মানে জায়গা বুঝছে। তাহলে আমি গঠনটা একটু বর্ণনা করতে শুরু করি যে মাইটোকন্ড্রিয়ার এই চিত্র দেখছো, এই চিত্র দেখে দেখে মুখস্থ হয়ে যাবে। কিরকম? মাইটোকন্ড্রিয়া দুটি দ্বিএকক পর্দা বেষ্টিত, দ্বিএকক পর্দা বেষ্টিত। এই যে বাইরের পর্দাটি বলা হয় বহিঃপর্দা আর ভেতরের পর্দাটি বলা হয় অন্তঃপর্দা। ঠিক আছে? তাহলে 1 নম্বর পয়েন্ট, মাইটোকন্ড্রিয়া দ্বিএকক পর্দা বেষ্টিত, বাইরের পর্দাটি বলা হয় বহিঃপর্দা, ভেতরটিকে বলা হয় অন্তঃপর্দা। ক্লিয়ার? এই পর্দা দুটির মাঝে যে ফাঁকা স্থান দেখা যায় তাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল পেস। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গাত্রে কিছু গোলাকার বৃন্তহীন দানা দেখতে পায়, গোলাকার বৃন্তহীন দানা দেখতে পায়। এদেরকে বলা হয় পার্সনের অধ একক। কি বলা হয়? পার্সনের অধ একক। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার এই বহিঃপর্দার গাত্রে লিপিড সংশ্লেষকারী উৎসেচক থাকে। তাহলে একটা পয়েন্ট দেখো, মাইটোকন্ড্রিয়া দ্বিএকক পর্দা বেষ্টিত, বাইরের পর্দাটি বলা হয় বহিঃপর্দা, ভেতরটিকে বলা হয় অন্তঃপর্দা, পর্দা দুটির মাঝের স্থানকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল পেস। বহিঃপর্দার বহির্গাত্রে কিছু বৃন্তহীন গোলাকার দানা দেখতে পাই, নাম হচ্ছে পার্সনের অধ একক।
আর এই যে বহিঃপর্দার গাত্রে লিপিড সংশ্লেষকারী উৎসেচক থাকে। পরে এই যে দেখছো অন্তঃপর্দা, 3 নম্বর পয়েন্ট বা 4 নম্বর পয়েন্ট, এই অন্তঃপর্দাটা ভেতরের দিকে ভাঁজ হয়ে যে আঙুলের মতো উপবৃদ্ধি সৃষ্টি করেছে, দেখো আঙুলের মতো উপবৃদ্ধি সৃষ্টি করেছে, তাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। ঠিক আছে, তাহলে 4 নম্বর পয়েন্টে অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে যে আঙুলের মতো উপবৃদ্ধি সৃষ্টি করেছে তাকে আমরা বলবো ক্রিস্টি। ক্লিয়ার? পরে এই ক্রিস্টির গাত্রে আমি এখানে দেখাচ্ছি, এই ক্রিস্টির গাত্রে কিছু টেনিস র্যাকেট সদৃশ্য, টেনিস খেলেছো, টেনিসের ব্যাট, এই টেনিস র্যাকেট সদৃশ্য দানা দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় F1 বস্তু বা অক্সিজম বা ফার্নান্ডেজ অধঃএকক। আমি ঝালাই করিনি যে 1 নম্বর পয়েন্ট বললাম যে মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দাবেষ্টিত, বাইরের পর্দাটি বলা হয় বহিঃপর্দা, ভেতরটিকে বলা হয় অন্তঃপর্দা। পর্দা দুটির মাঝের স্থানকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল পেস। বহিঃপর্দার বহিঃগাত্রে 3 নম্বর পয়েন্ট যে বৃন্তহীন গোলাকার দানাগুলি দেখা যায় তাকে বলে পার্সোনা অধঃএকক। আর বহিঃপর্দার গাত্রে লিপিড সংশ্লেষকারী উৎসেচক থাকে। 4 নম্বর পয়েন্টে বললাম যে অন্তঃপর্দা ভেতর দিকে ভাঁজ হয়ে কিছু আঙুলের মতো উপবৃদ্ধি সৃষ্টি করে, যাকে বলে ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেট সদৃশ্য কিছু দানা দেখতে পাই, যাকে বলা হয় F1 বস্তু বা অক্সিজম। এই অক্সিজম কি হয়, আমি একটা ছবি আঁকছি, এই অক্সিজম বা প্রতিটি অক্সিজম কি হয়, একটা গোলাকার মস্তক বৃন্ত ও ভূমি নিয়ে গঠিত। অর্থাৎ এই যে টেনিস র্যাকেট সদৃশ্য দানাগুলো দেখতে পাচ্ছ তারা কি একটা গোলাকার মস্তক, বৃন্ত আর ভূমি নিয়ে গঠিত। এটা হচ্ছে F1 বস্তু বা অক্সিজম। তাহলে কি বললাম না, অন্তঃপর্দা ভেতর দিকে ভাঁজ হয়ে যে আঙুলের মতো উপবৃদ্ধি সৃষ্টি করে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে যে টেনিস র্যাকেট সদৃশ্য দানা দেখা যায় তাকে বলা হয় F1 বস্তু। এই F1 বস্তু একটা মস্তক, গোলাকার মস্তক, বৃন্ত ও ভূমি নিয়ে গঠিত। অন্তঃপর্দার অন্তঃপ্রকোষ্ঠে, এই যে প্রকোষ্ঠ ফাঁকা জায়গাগুলো, প্রকোষ্ঠে 5 নম্বর পয়েন্ট, অন্তঃপর্দার অন্তঃপ্রকোষ্ঠে যে তরল ধাত্র থাকে তার মধ্যে কি থাকে, তার মধ্যে রাইবোজোম, বিভিন্ন প্রকার উৎসেচক, ডিএনএ, প্রোটিন, ফ্যাট ইত্যাদি থাকে। তাহলে কি বললাম যে অন্তঃপর্দার অন্তঃপ্রকোষ্ঠে যে তরল ধাত্র থাকে তার মধ্যে বিভিন্ন প্রকার উৎসেচক, রাইবোজোম দানা দেখতে পাচ্ছ, রাইবোজোম দানা, ঠিক আছে, রাইবোজোম দানা, প্রোটিন, ফ্যাট এবং ডিএনএ দেখা যায়। কি দেখা যায়? ডিএনএ দেখা যায়। মাইটোকন্ড্রিয়ার এই রাইবোজোমগুলোর মধ্যে 55S রাইবোজোমকে বলা হয় মাইটোরাইবোজোম। পরীক্ষা দেওয়ার সময় দেয় মাইটোরাইবোজোম কি না, মাইটোকন্ড্রিয়ার মধ্যস্থ 55S রাইবোজোম বলা হয় মাইটোরাইবোজোম। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার মধ্যস্থ 55S যে রাইবোজোম তা বলা হয় মাইটোরাইবোজোম। আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন আমাদের কমপ্লিট হলো। আমরা মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান দেখব। কি দেখব? রাসায়নিক উপাদান। ঠিক আছে, দেখো ভালোভাবে এটা যদি তোমরা লক্ষ্য করো, তাহলে কি দেখতে পাবে, এই পড়াটা তোমার সহজে কিন্তু মুখস্থ। তোমাদের রাসায়নিক উপাদান, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদানটা কি জানবো। রাসায়নিক উপাদানটা দেখবো, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান কি না, প্রোটিন থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে? প্রোটিন। এর পরিমাণ হচ্ছে 60 থেকে 70%। লিপিড থাকে, এর পরিমাণ হচ্ছে 25 থেকে 35%। আরএনএ থাকে, এর পরিমাণ হচ্ছে 5 থেকে
7%। খনিজ পদার্থ থাকে, এর পরিমাণ হচ্ছে খনিজ পদার্থ থাকে কি কি থাকে, Mn++, Ca++, ক্যালসিয়াম আয়ন, এটা থাকে। এবার দেখবো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ কি কাজ করে না, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের ক্রেবস চক্র নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে, এবং উচ্চ শক্তি সম্পন্ন যৌগ এটিপি তৈরি হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, তাকে পাওয়ার হাউস অফ সেল বলে, এটা একটা কাজ। আর ফ্যাটি অ্যাসিডের বিপাক মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিয়ন্ত্রিত হয়। এই দুটো কাজ তোমরা করবে, খুব ইম্পর্টেন্ট কাজ। এখানে একটা প্রশ্ন আছে যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলে, কাজে পেলে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের ক্রেবস চক্রটি নিয়ন্ত্রিত হয়। এই সময় কি হয়, উচ্চ শক্তি সম্পন্ন যৌগ কি নাম বললাম, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলে। এর সঙ্গে আবার একটা প্রশ্ন হয় যে আরবিসিতে পরিণত লোহিত রক্ত কণিকায় কেন ক্রেবস চক্র হয় না। তুমি দেখলে ক্রেবস চক্রের কোথায় হয়েছে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। যেহেতু লোহিত কণিকায় কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই ক্রেবস চক্রটা সংঘটিত হয় না। পরের দিন আমি তোমাদের নিউক্লিয়াসটা পড়বো, ঠিক আছে। আমি কি পড়াবো, নিউক্লিয়াসটা পড়াবো। তোমাদের চেষ্টা করবো যে নিউক্লিয়াসটা সহজে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। কি করো, নিউক্লিয়াস সহজে তোমরা বুঝতে পারো সেই আমরা ব্যবস্থা করবো, ঠিক আছে।